বন্ধুরা, আজ আমি বানাবো খালি 10 টাকার পার্লে-জি বিস্কুট নিয়ে তৈরি এমন সুপার টেস্টি সুপার ক্রিমি চকলেট আইসক্রিম। আপনারা ঘরে থাকা নর্মাল জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এর খাস কথা যে এই আইসক্রিমে না আমাদের চকলেট চাই, না ক্রিম, না কনডেন্স মিল্ক, আর না কাস্টার্ড পাউডার। তাও আমাদের আইসক্রিম হবে একদম সুপার সফট, ক্রিমি আর টেস্টি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন ঘরের জিনিস দিয়ে বাজারকে টক্কর দেওয়ার মতো সুপার টেস্টি সুপার ক্রিমি পার্লে-জি বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। এখনও আমি গ্যাসকে অন করিনি, তার আগেই এতে অ্যাড করব খুবই দরকারি ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো বড় চামচের 4 চামচ মতো মিল্ক পাউডার। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মিল্ক পাউডার দিলে আমাদের আলাদা করে মালাই, ফ্রেশ ক্রিম, কোনো কনডেন্স মিল্ক কিছুই দিতে হবে না। আর মিল্ক পাউডার দিলেই আমাদের দুধ খুবই গাঢ় হবে, আর আইসও হবে না, আর সুপার ক্রিমি হবে। দুধের মধ্যে মিল্ক পাউডারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দুধের সাথে মিল্ক পাউডার খুব ভালো করে মিক্স করেই আমরা গ্যাসটাকে অন করব। দুধকে ভালো করে ফুটতে দেবো। আমরা এখানে নিয়েছি 5 টাকা দামে দুটো পার্লে-জি বিস্কুট। 1/2 লিটার দুধে এরম 5 টাকা দামের মানে 10 টাকার 2 প্যাকেট বিস্কুট নিলেই হবে। দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো, আর আমরা পুরো বিস্কুটটা এর মধ্যে দিয়ে দেবো। আর আপনাদের এখানে আলাদা করে বিস্কুট পিষতে হবে না, ভাঙতে হবে না, কিন্তু আপনারা চাইলে বিস্কুটটা পিষে নিতে পারেন, আপনাদের ইচ্ছে। এখন এটাকে কন্টিনিউ নাড়াবো যাতে বিস্কুটটা গরমে মেল্ট হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ চিনি, কারণ বিস্কুট তো খুবই মিষ্টি হয়, আর মিল্ক পাউডার অ্যাড করেছিলাম সেটাও হালকা মিষ্টি হয়, তাই এটাকে ব্যালেন্স করার জন্য চিনি একটু কম দেবো। এতে আর কিছুই দরকার নেই। এটা এবার ধীরে ধীরে পুরো গাঢ় হতে থাকবে। এই দেখুন বিস্কুটটা দুধের মধ্যে একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এইরকমই গাঢ় করব, এর থেকে বেশি আর গাঢ় করব না। এবার গ্যাসকে করে দেবো বন্ধ, আর প্যানকে আমরা ঠান্ডা হতে দেবো। আর এই নিন, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, আর এটা আমাদের মিক্সারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাবার পর আইসক্রিমের মিক্সারটা আরও কতটা গাঢ় হয়ে গেছে। এখন কি করব, এটাকে আমাদের ফ্রিজ করতে হবে, তাই একটা বক্সের মধ্যে এটাকে পুরো ঢেলে দেবো মিক্সারটাকে। পুরো আইসক্রিমের মিক্সারটা দেবার পর এটাকে কভার করে আমরা ফ্রিজারে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা, যাতে এটা ভালো করে জমে যায়। যত ভালো করে ফ্রিজ হবে তত আমাদের আইসক্রিম তত ক্রিমি আর সুপার সফট হবে। আর এই দেখুন 3 ঘন্টা পর আমি আইসক্রিমটা বার করে নিয়েছি ফ্রিজার থেকে। আর এই দেখুন এটাকে কেটে দেখাচ্ছি। যেমন কুলফি হয় না, নরম তুলতুলে, ঠিক এমনই। না মালাই না ফ্রেশ ক্রিম, তাও আমাদের আইসক্রিম হবে একদম ক্রিমি, যে খাবে খেতেই থাকবে। এটাকে আমরা এখন খাবো না, মার্কেট স্টাইল বানানোর জন্য এটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে দেবো পুরোটা। আমার পুরোটা মিক্সিং জারে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বড় চামচে 2 চামচ আরও চিনি অ্যাড করছি, কারণ আমি একটু টেস্ট করে দেখলাম আমার চিনিটা একটু কম লাগছিল। আপনারাও বানানোর সময় একটু চেক করে নেবেন চিনির পরিমাণটা ঠিক আছে কি না। 2 থেকে 3 বার এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর কত সুন্দর ক্রিমি টেক্সচারটা আমাদের এসছে। এবার আমি এখানে দেবো বড় চামচে 2 চামচ কোকো পাউডার। যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না হলে এই রকম প্লেন ফ্রিজে জমিয়ে নিজের ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আমার ঘরে কোকো পাউডার ছিল, তাই এখানে 2 চামচ দিলাম। এটাকে এবার ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। আর দেখুন বন্ধুরা, এর টেক্সচার কত ক্রিমি সুপার আমাদের মিক্সার তৈরি হয়েছে। আর এই ক্রিমিনেসটা দেখে আপনারা বুঝতে পারছেন আমাদের পারফেক্ট সুপার ক্রিমি সুপার টেস্টি চকলেট আইসক্রিমের মিক্সার একদম রেডি। এবার ফটাফট এরম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এটার মধ্যে পুরো মিক্সারটা আমরা ঢেলে দেবো।
আর এই দেখুন আইসক্রিমের মিক্সচারটা কত সিল্কি আর স্মুথ দেখাচ্ছে, একদম পারফেক্ট বাজারের মতো, একদম পারফেক্ট রেসিপি। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এটাকে গার্নিশিং করে দিচ্ছি চকো চিপস দিয়ে, থাকলে দেবেন, না হলে স্কিপও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে দেবো যাতে এর মধ্যে আইস ক্রিস্টাল না আসে। আপনারা এখানে ফয়েল পেপারের জায়গায় প্লাস্টিক শিট, বাটার পেপার নাহলে কোনো ক্লিন র্যাপ থাকলেও হবে, আপনাদের সব অপশানই দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজারে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা, বা আপনারা ওভারনাইটও রাখতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে চেক করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের আইসক্রিম সেট হয়েছে, দেখে মনে হচ্ছে যেন আমাদের আইসক্রিমের বক্সটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের আইসক্রিম তৈরি হয়েছে। এটাকে আমি এভাবে উল্টে দিলাম। আপনারা চাইলে স্কুপ আউটও করতে পারেন, কিন্তু আমি এটা পিস করে কাটবো। এই দেখুন বন্ধুরা এই লুকটা, এটা কাটা দেখি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিমি আর সফট হয়েছে, মাখনের মতো, আর একটুকু এতে বরফ জমেনি, কোনো হার্ডনেস নেই। কেউ বলতেই পারবে না যে আজকের এই চকলেট আইসক্রিমটা আমরা শুধু বানিয়েছি দুধ আর পারলেজি বিস্কুট দিয়ে। কাছ থেকে দেখুন কতটা ক্রিমি লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত মজার রেসিপি, ঘরে থাকা জিনিস দিয়ে বানানো। তাহলে প্রচণ্ড গরমকে দূর ভাগানোর জন্য এই আইসক্রিম বানানো হলো খুবই সহজ, না কোনো চকলেট, না কনডেন্স মিল্ক, না মালাই। তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করনা বানতা হ্যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।